উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আহত ট্রেন যাত্রীদের সাথে দেখা করে রাত 9:30 নাগাদ আগাম ঘোষণা অনুযায়ী কোচবিহারে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, কোনো রাজনৈতিক কারণে নয়, কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরের পুজো দেওয়ার উদ্দেশ্যেই তার কোচবিহারে আগমন। সেই সাথে সারাদিন ধকলের পর একটু বিশ্রাম দরকার, তাই কোচবিহারে আসা। আগামীকাল 11:30 নাগাদ কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার একটি ছোট্ট বৈঠক রয়েছে এবং তারপরে তিনি কোচবিহার ছেড়ে চলে যাবেন বলে জানান। এদিন তাকে স্বাগত জানানোর জন্য ঘোকসাডাঙ্গা পুন্ডিবাড়ি খাগড়াবাড়ি এলাকায় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি এদিন তাকে স্বাগত জানাতে কোচবিহার সার্কিট হাউসে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয় গুহ, জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী, আব্দুল জলিল আহমেদ, গিরীন্দ্রনাথ বর্মন সহ জেলার অন্যান্য নেতৃত্ব। কোচবিহার জয়লাভ করার পরে এই প্রথমবার কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী। দলীয় সূত্রে জানানো হয়েছে, দলীয় কর্মীদের সাথে এদিন বৈঠক করতে পারেন তিনি। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes only. মামাটি মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলাকে নিয়ে এবং উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি আমরা কুচবিহারে। দিদি, অনুভূতি কেমন হচ্ছে যেটা পরে আসছেন? রেলগাড়িটা আপনি চালান, আমি যেটা বলছিলাম যে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য আমি কালকে মদন মোহন মন্দিরে 11:30টায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে, আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে, আমার আর কোনো উদ্দেশ্য নেই। এত দূর আমি জার্নি করছি তার একটাই কারণ, এটাই। ঠিক আছে দিদি, একটা ছোট্ট কথা বলবো। 11:30টায় পুজো দিতে ছোট্ট কথা বলবো, দীপিকা খুব পরিশ্রম করছে, এমন নিষ্ঠা। আমরা যদি ওনার থেকে 90% শিখতে পারি, 90% 50% শিখতে পারি, আমরা জয়ী হবই। শেখো, কুচবিহার এগিয়ে যাও। কেন্দ্রীয় টিম, বিজেপির কেন্দ্রীয় টিম কুচবিহারে এসেছে। শুনুন, এসব আমাকে আর বলবেন না, শুনে শুনে